হিংসা বিদ্বেষ নয়, রাজনীতি হবে গণতন্ত্রের জন্য, রাজনীতি হবে জনগণের মঙ্গলের জন্য। বম্বেতে যেমন ধরেন আপনারা প্রতি বছরই আমরা শাহরুখ, সালমান, আমির খানদের 3-4টা করে ছবি পেতাম, এখন তো বছরে একটা পাই না। রামুজিতে অনেকে চলে যায়, অনেকে বম্বে, অনেকে ইন্ডিয়ার সাউথে তাতে চলে যায়। তো সেটা না যেয়ে যদি এখানে করতে পারে তাহলে এই টাকাটা আমাদের দেশেই থাকবে আর আমাদের দেশের লোকজন উপকৃত হবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী হলেন, শপথ নিলেন। পাশাপাশি মনে পড়ে সেই সমস্ত সহযোদ্ধা ভাইদের যাদেরকে আমরা এর মধ্যে হারিয়েছি। তো যে কারণে আজকের এই সফলতা আমাদের, সেটা হচ্ছে আমরা গণমানুষের পক্ষে কথা বলেছি, গণমানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছি এবং দেশের শান্তি, দেশের নৈরাজ্য বিদায় করার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের সফলতা আজকের আমাদের এই অনুষ্ঠান। তো আগামী দিনগুলো আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাবো এবং ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা প্রতিষ্ঠা করবেন। কারণ তিনি বলেছেন যে হিংসা বিদ্বেষ নয়, রাজনীতি হবে গণতন্ত্রের জন্য, রাজনীতি হবে জনগণের মঙ্গলের জন্য। এবং তিনি প্রথমে এসেই বাংলাদেশে একটি শব্দ 3বার উচ্চারণ করেছেন, শান্তি শান্তি শান্তি। এবং এই শান্তি প্রতিষ্ঠায় হবে তার মূল লক্ষ্য এবং আমাদেরও মূল লক্ষ্য। আমি আসলে কোনো সমিতিকে দায়ী দিব না সিনেমার এই অবস্থার জন্য। তার কারণ হচ্ছে কি, দেখেন বিশ্ববাজারই সিনেমার জন্য খারাপ হয়ে গেছে। মানে কোথাও তেমন একটা ছবি চলছে না, মানে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে বম্বেতে যেমন ধরেন আপনারা প্রতি বছরই আমরা শাহরুখ, সালমান, আমির খানদের 3-4টা করে ছবি পেতাম, এখন তো বছরে একটা পাই না। সো পুরো ওয়ার্ল্ডে গ্লোবালি কিন্তু বিজনেস নষ্ট হয়ে গেছে ফিল্মের। তারপরে বাংলাদেশে এটার একটু